দেখুন রেসিপিটা তৈরি হওয়ার পর কত সুন্দর আর কত লোভনীয় লাগছে। এই রেসিপি তৈরি করে কিন্তু আপনারা বাড়ির সবাইকে অবাক করে দিতে পারেন, এত সুন্দর একটা রেসিপি। নমস্কার, বাঙালির পেট পোয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা প্রায় প্রত্যেকে রসমালাই বা দুধ পুলি খেতে ভীষণ পছন্দ করি। দোকান থেকে যে দুধ পুলি কিনে খাওয়া হয় সেই স্বাদ কিন্তু মুখে লেগে থাকে। আজকে আমি পাউরুটি দিয়ে সুন্দর দুধ পুলি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর স্বাদও কিন্তু কোনো অংশে কম নয়, এটাও খেতে আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি পাউরুটি দিয়ে কিভাবে দুধ পুলিগুলো তৈরি করছি। পাউরুটি দিয়ে দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে দুধ দিয়ে একটা ক্ষীরের পুর তৈরি করে নিতে হবে। তার জন্য আমি কিছুটা পরিমাণ গরুর দুধ একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরুর দুধটা আগের দিন আনা হয়েছিল, এই জন্য আমি চাল দিয়ে রেখেছিলাম, এই জন্য দেখতে এরকম লাগছে। এই দুধটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়ো আমুল দুধ। আমি বড় চামচের 4 চামচ আমুল দুধ দিলাম। এবার এটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এই ক্ষীরের পুরটা যাতে খেতে অনেকটা মিষ্টি হয়, অনেক সুস্বাদু হয়, তার জন্য দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটা যে যেমন পরিমাণে খাওয়া হবে সেই অনুযায়ী দিতে হবে। আমি হাফ বাটির মতো দিলাম। এবার চিনি দিয়ে নেড়ে চেড়ে দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে ফেলতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুধটা কিন্তু আমি জাল দিয়ে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, তবে সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেছে। তবে আমি পুর দেওয়ার জন্য কিন্তু ক্ষীরটা তৈরি করব, তার জন্য কিন্তু একেবারে শুকনো ক্ষীর তৈরি করব, এই জন্য আরো কিছুক্ষণ জাল দিতে হবে। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইবার কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে আরো শুকনো করে নিতে হবে। আর এই সময়টাতে কিন্তু অনবরত নাড়তে হবে, একটু নাড়া বন্ধ করলে হবে না। আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই পুরটা আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আরো শুকিয়ে যাবে। এবার এই ক্ষীরের পুরটা একটা থালার মধ্যে আমি ঠান্ডা হতে দেব। এবার আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিগুলো নিয়ে আমি একটা ছুরির সাহায্যে পাউরুটির 4-5টা কেটে বাদ দেব। চারধারের যে শক্ত লাল মতো অংশটা আছে ওই অংশটা আমি বাদ দিয়ে নেব। এই যে এরকম অংশটাই আমি নেব, আর এই অংশটা ঘরে খেয়ে নেওয়া হবে। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটির পিসি 4 ধার দিয়ে কেটে নিচ্ছি। কয়েকটা পাউরুটির পিস আমি এরকম 4 ধার দিয়ে কেটে এরকম ভাবে রেডি করে নিয়েছি। এবার এই পাউরুটির পিসগুলো আমি একটা বেলুন চাকির মধ্যে নিয়ে বেলে নেব। একটু চাপ দিয়ে বেলতে হবে। রুটির মতো যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটা পাতলা করে কিন্তু বেলতে হবে, তাহলে পাউরুটিটা রোল করতে খুব সুবিধা হবে, না হলে ঠিকঠাক মতো কিন্তু রোল করা যাবে না। এই যে আমি এরকম পাতলা করে বেলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটির পিসি আগে বেলে রেডি করে নিচ্ছি। আমি সবগুলো রুটির পিসি এরকম বেলে নিয়ে পাতলা করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে আমি অল্প করে একটু পুর দিচ্ছি। আমি যে ক্ষীরের পুরটা তৈরি করেছি সেই পুরটা দিচ্ছি, একটু লম্বা করে দেব। ঠান্ডা হওয়ার পর দেখুন বেশ অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আমি এরকম লম্বা করে নিয়ে তারপরে দিচ্ছি।
এবার এই পাউরুটির পিসটাকে আমি মুড়িয়ে রোল করে নেব। এরকম হবে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাউরুটি পিসের মধ্যে আমি অল্প করে একটু এরকম লম্বা করে পুর দিয়ে এরকম রোল করে নেব। প্রত্যেকটা পাউরুটি পিসের মধ্যে আমি এরকম পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি যে কড়াইয়ের মধ্যে পুরটা তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ দুধ দিচ্ছি। এটা গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম। এই দুধটাও একটুখানি গরম হওয়ার পর এর মধ্যে দিচ্ছি 3 চামচ গুঁড়ো আমল দুধ। এই গুঁড়ো আমল দুধটা দিলে খেতে অনেকটাই টেস্টি হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই দুধের মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি। দুধটা একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য 2টো এলাচ এরকম আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এই দুধটা জাল দিয়ে একটুখানি ঘন করে নিতে হবে। দুধটা জাল দিয়ে বেশ অনেকটা ঘন করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি দুধটা নামিয়ে নিচ্ছি। এবার এখান থেকে হাতায় করে দুধ নিয়ে আমি এই রোল করা পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, কারণ পাউরুটিতে কিন্তু অনেকটাই দুধ টেনে নেবে। এরকম উপর দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দেব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আমি যেটুকু দুধ জাল দিয়েছিলাম সবটুকু দুধে কিন্তু উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। আর এই পাউরুটি পিসগুলো দুধে ভেজার পর কিন্তু ফুলে অনেকটাই মোটা হয়ে যাবে। এবার উপর দিয়ে কয়েকটা কিশমিশ আমি সাজিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে ভীষণ ভালো লাগবে, আর খাওয়ার সময় একটা কিশমিশ মুখে পড়লেও ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার পাউরুটি দিয়ে দুধ পুলি। এটা একটুখানি ভেজার পর তারপরে পরিবেশন করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে, কারণ পাউরুটির মধ্যে তখন দুধটা সম্পূর্ণভাবে ঢুকে বেশ পাউরুটিটা নরম হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন আমি পাউরুটি দিয়ে কিভাবে দুধ পুলিটা তৈরি করলাম। এই দুধ পুলিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আপনারাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।